শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেইলি ব্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে তোমার রোববার মানে সানডে। তো আজকে ব্লগটা আমি শুরু করছি বাপের বাড়ি থেকে। তো আজকে তোমাদের সাথে সারাদিন বাপের বাড়ির ব্লগই শেয়ার করব, কি করব, কি খাওয়ার দাওয়ার খাচ্ছি, কি কাজ বাজ করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন প্রায় তোমার 8:45 বাজে, আর বাইরের ওয়েদারটা দেখো কি মেঘলা, মানে কুয়াশা ঘর ঘর করে নামছে এত। আর দেখো আমি গায়ে বেশ চাদর মদর দিয়ে দাঁড়িয়ে আছি, আর সব ঘুমাচ্ছে। আজকে বাবারও কাজ নেই, ছুটি। আর আজকে তোমাদেরকে আমি আমার বাপের বাড়িটা ঘুরে দেখাবো, মানে বাপের বাড়ির হোম ট্যুর যাকে বলে, সবটাই তোমাদের দেখাবো। তো ভিডিওটা স্টার্ট করি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পরিস্থিতি দেখেছো, কুয়াশা কাকে বলে? উফ, দেখো কুয়াশা, চারিদিক কুয়াশায় ভর্তি। এদিকটা দিলে আরো বেশি বুঝতে পারবে কতটা দাঁড়াই। দেখো কুয়াশা, দেখো দেখো আকাশ মনে হচ্ছে সব স্নোফল হচ্ছে। চলো ব্রাশ করতে করতে মার বাড়ি যাই। বোনের বাড়ি ঘুমিয়েছিলাম, মার বাড়ি যাচ্ছি। চলো তোমাদের সাথে হোম ট্যুরটা সেরে নিই, বেলায় হবে কিনা জানি না। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা ঢোকার পথে। এই যে গেট, এখানে গেটটা এখনও বসানো হয়নি, যেখানে দুদিকে ফাঁকা, গেটের পজিশন করা আছে কিন্তু গেটটা বসানো হয়নি। এই দেখো মা গাছ লাগিয়েছে, গাছে কত সুন্দর সুন্দর ফুল দেখেছো? ফুলগুলো দেখো। আমার মার হাতে যে ফুল কেন এত বড় বড় হয়, আমার হাতে হয় না ভগবান জানে। শুধু কড়ি সমেত গাছ লাগিয়েছে। গাঁদা ফুলগুলো দেখো কত বড় বড় হয়েছে, দেখবে? আরও দেখাচ্ছি চলো। এই যে হচ্ছে আমাদের ঢোকার রাস্তা। এই যে এটা হচ্ছে আমাদের কলপার, ঢুকতেই বাড়ির সামনে কলপার। এখানে হচ্ছে সব বাসন টাসন মাজা হয়, জামা কাপড় কাচা হয়। এই দেখো ফুল দেখেছো? মা বলছে শুধু কড়ি সমেত লাগিয়েছে গাছে, দেখো ফুল কত বড় বড় হয়েছে দেখেছো? মানে ফুলগুলো দেখে আমার মনে হচ্ছে আমি এখানে ছিঁড়ে নিয়ে নিই। এটা হচ্ছে মনে হচ্ছে এটা চন্দ্রমল্লিকা গাছ তো মা, না ডালিয়া? ডালিয়া না, ডালিয়া। এটা কত ছোটো লাগিয়েছিল, কত বড় হয়ে গেছে। এই যে হচ্ছে আমাদের, এটা হচ্ছে পেছনের রাস্তা। এই যে ভাইয়ের গাড়ি বাইরে, যেহেতু ঘরে এখন রাখে না, জায়গা নেই বলে এটা হচ্ছে বাইরেই রাখা হয়। এই যে মাটির উনুন, মা রান্না করে। এই যে আমাদের ঘর, ঘরে এখন ঢুকবো। মা স্নান করে আসছে, মার চান হয়ে গেছে। কুয়াশা পড়ছে, বিশাল কুয়াশা। তো চলো ঘরে যাই, ঘরে যাওয়া যাক। আর এই দেখো এখানে জল রাখার সিঁড়ি, মানে থাক করা, এখানে বসে আবার জল টল রাখে। চলো যাই। এই হচ্ছে ছোট্টখাট্টো দোকান বাড়ির ভেতরে। আর এই যে শোকেসের মধ্যে একটা লক্ষ্মী গণেশের ছোট্ট মূর্তি। এই যে ফ্রিজ, ফ্রিজের মধ্যে কি কি আছে দেখি। এখনও দুধ নেই, দুধ আনতে যাবে। দোকানে দুধ বিক্রি করা হয়, দুধ ভাই উঠবে আনতে যাবে। আর এখানে এই যে টুকটাক পেঁয়াজকলি, মূলো এসব রয়েছে। তো চলো যাওয়া যাক, ঘরে যাই। এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে মা আর বাবা থাকে। তো রাতে জামা প্যান্ট সব ভুল করা, কিচ্ছু গোছানো হয়নি। আর এই যে বাবা ঘুমাচ্ছে, আজকে বাবা কাজে যাবে না, বাবার ছুটি, বাবা ঘুমাচ্ছে। আর দেখো টিভি, ওইখানে মশারি পেছনে টিভি। এই যে শোকেস। এই হচ্ছে ছোট্ট ঘর আমাদের। তো চলো যাওয়া যাক আরেকটা ঘরে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরে সব কিছু এখনও এলোমেলো, কিচ্ছু গোছানো হয়নি। এইমাত্র সব মা ধুয়ে ঠুয়ে নিয়ে এসছে। এগুলো কি চারা রাখছো নাকি মা? এগুলো চারা রাখছো গাছের? নিয়ে যাবো, দাঁড়াও না। এই দেখো এটা হচ্ছে তাক, সব এখন এলোমেলো, গোছানো হয়নি। তোমাদের সাথে সকালবেলা কেন শেয়ার করলাম, কারণ বেলা হলে সব চিল্লামিল্লি ঝামেলা হবে, তখন আর ভয়েস দিতে পারবো না, ওর জন্য দিয়ে নিলাম। তো এই দেখো মা ফোন চার্জে বসিয়েছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, আর আমার ভাইয়ের বউ থাকে। চলো আমাদের ঠাকুর ঘর, ঠাকুরের এখনও মুখ তোলা হয়নি। আর এই দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর, এটা যেহেতু বাইরে থেকে মুখ ঢাকা নেই। আর এই যে আমাদের ছোট্ট ছোট্ট দুটো কার্তিক, আমার ভাইয়ের ফেলেছিল ভাইয়ের ঘরে, সেই পুজো দিয়ে মা রেখে দিয়েছে, আসলে পুজোই দেয়। আর এই যে আমার ভাইয়ের রিং লাইট ভিডিও করার। এই যে আমার ভাইয়ের, এটা হচ্ছে শোকেস, আর তার মধ্যে আছে ছোট্ট একটা গোপাল ঠাকুর। এই দেখো ছোট্ট একটা গোপাল। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, রোজ 3 বেলা ওকে খেতে দেয়। আর যেহেতু ভাইয়ের বউ বাড়ি নেই বলে সকালে এখনও দেওয়া হয়নি, মা দেবে এখানে। আর এই দেখো ভাই ঘুমিয়েছে এখানে মুড়ো দিয়ে, সঙ্গে মাথার কাছে পুতুল। আসলে বউ নেই তো, ওই জন্য বউর পুতুলটাই মাথার কাছে নিয়ে ঘুমিয়েছে আজকে। আর ওই যে আমাদের 2 মক্কেল,
বাবা আর ছেলে, ওই যে বাবা আর ছেলে দুজনে ঘুমাচ্ছে, দেখেছো? মশারির ভেতরে সব ঘুমাচ্ছে। আমাদের বাড়ির পেছনের রাস্তাটা দেখাই, পেছনের দিকে কি কি আছে আমাদের। না বাবা কুয়াশা, এই আমার বাবা উঠে গেছে। এই দেখো এটা সাদা নীলকণ্ঠের গাছ, সাদা থোকা যে নীলকণ্ঠগুলো বলে না, সেই নীলকণ্ঠ ফুল। এই সাদা নীলকণ্ঠ থোকা ফোটে, বীজ হয়েছে অনেক, মার কাছ দিয়ে একটু বীজ নিয়ে যাব। আর এই যে গাছটা কেটে দিয়েছে কাঞ্চন গাছ, এটা সাদা ফুল গাছ, কত বড় ছিল। এই যে কলা গাছ, কলা গাছের বাগান আমাদের। আর এই যে আমার মার মুরগি পোষে, দেখো কাঁ কাঁ করছে সকালে বেরোনোর জন্য। আর এখানে পেছনে পায়খানা বাথরুম, কলা গাছ, কলা হয়, মোচা হয়, সবই খাই আমরা, পাঠায় মা। এইটা হচ্ছে কী গাছ? পদ্ম গাছ। এই দেখো এটা হচ্ছে পদ্ম গাছ, প্রচুর পদ্ম ফোটে। এই দেখো কত কড়িও ফুটে রয়েছে নিচে, এই দেখো নিচে কত কড়ি, দেখেছো? এগুলো ফুটবে, এখনও ফোটেনি। আর এই যে লঙ্কা গাছ, লঙ্কা, এটা সম্ভব বেগুন গাছ। মার হেভি গাছ লাগানোর বাতি, এত গাছ লাগায়। আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন কত বেগুন, ভেন্ডি গাছ, আমাদের মাটির ঘর ছিল, তার পাশ থেকে লাগিয়ে রাখতো। আর এই দেখো লঙ্কা গাছ, লঙ্কা গাছ দেখো কত ফুল ফুটেছে, দেখো ফুল আর ফুল। লঙ্কাও মনে হয় দু একটা ধরেছে, তুলে নিয়েছে বাড়ির গাছ যেহেতু। এটার মধ্যে কয়েকটা আছে, ওই দেখো ভিতরে লাল লাল দেখতে পাচ্ছ, দেখো। এই হচ্ছে আমাদের বাড়ির হোম ট্যুর। এই দিকেও দেখো কলা গাছ, এই দেখো এখানে হচ্ছে কলা গাছ। চলো ওই দিকটা থেকে দেখাই। এটা দিদিমা থাকে, তো যেহেতু ঘুমাচ্ছে জন্য খুললাম না, ঠান্ডা হাওয়াটা ঢুকবে। এই দেখো, দেখো এইখানেও কত গাছ, ওনার গাছে আর হয় না গো। দেখো গাছ, দেখেছো কত গাছ। এটা হচ্ছে আমাদের সামনের দিক, পিসির ঘর। এই দেখো পিসি বাসন টাসন মাজছিল, মাজতে মাজতে পালিয়েছে। একটা কলা গাছ, এই দেখো জামরুল গাছ, কত বড় জামরুল গাছ, দেখেছো? জামরুল হয় এখানে, অনেক জামরুল হয়। এই পাশে একটা আম গাছ, এই দেখো এখানে আবার গাছ, তুলসী গাছ, দোপাটি গাছ, গাছে ছড়াছড়ি আমাদের বাড়িতে। এই দেখো টাইম ফুলের গাছ, এই দেখো এই একটা গাঁদা গাছ, কি গাঁদা জানি না। আর এই যে ভাই, এটা হচ্ছে গাড়িতে করে, বেকারির গাড়ি যাকে বলে, ভাই এতে করে বিস্কুট নিয়ে পাইকারি এই দোকানে দোকানে দেয়। আর এই দেখো এখানে একটা কী গাছ? লেবু গাছ। ওই দেখো কলা গাছ, সাদা ফুল গাছ, ওই শিউলি ফুলের গাছ, কত গাছ। আর এই যে পিসির ঘর। তো এই হচ্ছে আমার বাপের বাড়ির হোম ট্যুর। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আমার বাপের বাড়িটা কেমন লাগলো। ছোট্টখাট্টো বাড়ি, তার মধ্যে অগোছালো। যেহেতু সকালে ভয়েস দিলাম, কারণ হচ্ছে বেলায় বললাম যে সবাই উঠে যাবে, তার জন্য বেলায় ভয়েস দেবো কী করে, যেন এখন ভয়েস দিই, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পরে বেলার দিকে আরেকবার যখন গোছানো গোছানো থাকবে তখন একবার তোমাদের দেখিয়ে দেবো। তো এই দেখো আমার মেয়েও চলে এসছে উঠে মামুনি বাড়ি থেকে, বোনের ছেলে আর মেয়ে। বোনের ঘর আমাদের ঘরের পেছনেই বোনের ঘর, তো ওখানেই শুয়েছিলাম সবাই। আর এই দেখো পিসি, পিসির তো ঠান্ডা, ভিডিও করবে না, যা শীতে যাও গায়ে চোখ দেখা। এই দেখো বাবা উঠে শীতে কাঁপছে, শীত বড্ড কুয়াশা সেগুলো পড়ছে, পুরো বোঝা যাচ্ছে। এই দেখো কেমন মানে চারিদিকে বড্ডই কুয়াশা গো। এই দেখো বরফের ওগুলো পড়ছে সুর করে। বাবা মুখ ধুচ্ছে। দেখো বন্ধুরা, এখন কিন্তু সবাই মিলে চা খেতে বসে গেছি। আর এখানে দেখো মা এক মগ চা করে নিয়েছে। মা বলতে আমাদের ওই বাড়িতে অল্প চা করলে হয় না, কারণ অনেক সদস্য। আর একটু সকালে শীতের দিনে একটু চা বেশি করে না খেলে হয় না, তার জন্য চা কিন্তু এক মগ করেই করা হয়। এখন যেহেতু আমরা আছি বলে একটু বেশি করা হয়েছে, এমনি অন্যান্য সময় কম করা হয়। আর মা প্যান রেখেছে আমার বরমশাইয়ের জন্য, মানে জন্মদিনে তো কিছু দিতে পারেনি, তো তার জন্য বললো আজকে এসছো আজকে দিয়ে দিই। তো মা প্যান কিনেছিল দু জামাইয়ের জন্য, একটা আমার বরকে দিয়েছে, একটা বোনের বরের জন্য রেখেছে। আর সকালে টিফিন আজকে চাউমিন করা হয়েছিল, তো সবাই মিলে দেখো চাউমিন খেয়ে নিলাম। আর বাবা সকাল সকাল স্নান করে নিল। সকাল সকাল স্নান করে জানো তো ঠান্ডাটা একটু কম লাগে। আর আজকে সকালের দিকে এত কুয়াশা পড়েছিল, কিন্তু বেলার দিকে একটু তোমার রোদটা ভালোই দিয়েছিল। আর এখানে দেখো আজকে দুপুরের মেনু আছে আমাদের রাইস আর চিলি চিকেন। তো সব কিছু রেডি করে নিচ্ছি এখানে। রাইসের জন্য সব রকম সবজি কেটে নিয়েছি, মাংসটা তোমার দাদাভাই ধুয়ে দিয়েছে, আর আমি মাংসের জন্য মশলা টশলা সব রেডি করে নিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে সব সবজিটা, আর এদিকে তোমার দাদাভাই দেখো পেয়ারা কাটছে, মা পেয়ারা রেখেছে, তোমার দাদাভাই কেটে সবাইকে পেয়ারা দিচ্ছে।
আর এখানে দেখো আমার ভাই ভিডিও বানাচ্ছে, মানে ভাই ফানি ভিডিও ফ্যামিলি ড্রামা ভিডিও বানায়, তো আমার গুগলকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তাই শ্যুট করছিল, সেটা একটু তুলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো আমার কিন্তু চিলি চিকেনের জন্য সব রেডি করে নিয়েছি, চিলি চিকেন বসিয়ে দিয়েছি। তো ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছু একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর যে মশলাটা মাংসের জন্য রেডি করেছিলাম, আদা রসুন পেঁয়াজ, তো এতে মশলা অল্প লাগে, বেশি মশলা লাগে না, ওটা দিয়ে ভালো করে মাংসটা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে নামানোর আগে তোমার সব রকম সস, চিলি সস, সোয়া সস, টমেটো সস সব কিছু একসাথে মিক্সড করে ওটাকে নামানোর আগে দিয়ে হালকা একটু জল দিয়ে নামিয়ে দেবো, যাতে মাংসটা সেদ্ধ হয়, ফোটে, একদম গাঢ় গাঢ় হবে, কোনো পাতলা ঝোল টাইপের হবে না। আর আমি মাংসটা ভাজি না, চিলি চিকেন করলে মাংসটা এইভাবেই করি। তো চিলি চিকেনের মাংসটা আমি যে পদ্ধতি করেছি সেম পদ্ধতি হয়, খালি মাংসটাকে ম্যারিনেট করে অ্যারারুট দিয়ে ভেজে নিতে হয়, তো আমি ওটা ভাজিনি, ওটাকে স্কিপ করে গেছি। আর এখানে দেখো আমি রাইসের যে সবজিটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ভাতের উপর। তারপর ঘি, নুন আর চিনির ব্যালেন্সটা সমপরিমাণ রাখতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো সব কিছু দিয়ে দেখো আমি রাইসটাকে পুরো মাখিয়ে নিচ্ছি। আর আজকে মা আমার পছন্দের পিঠে বানাবে, পাটিসাপটা আমার বড়মশাই দুজনেরই পছন্দ, তো সাজের পিঠাও বানাবে, চষি পিঠা, তো এগুলো করতে অনেক দেরি হবে। আর আমি 5টার মধ্যে যেহেতু বেরিয়ে যাবো, আর এখন 2টো বাজে, আমি রান্নাটা রেডি করছি, মা ওদিকে পিঠের জন্য সব রেডি করছিল। তো আমরা সবাই খেয়ে নিয়েছি দুপুরবেলা রান্নার পর। আর মা পিঠে বানিয়েছে, যেহেতু আমি চলে যাবো, আমি বললাম তুমি একটা কাজ করো, আমাকে পাটিসাপটাটা বানিয়ে দাও, তো এটাই তো সবাই ভালো লাগে খেতে, এটা খেয়ে নিব। আর বোন যখন সকালে যাবে তখন যে ভিজাবা পিঠা, দুধের পিঠা ভিজাবে, সেটা নিয়ে যাবে এখানে। বললো ঠিক আছে। তো আমরা এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে তো পিঠে বানারও মা, সেখান থেকে সবাই একটা একটা গরম গরম খেলাম, আর বাদ বাকি নিয়ে গেছি বাড়িতে। আর বাড়ি গিয়ে তো কাজ কি কম বলো, বাড়ি গিয়ে আবার সব কিছু রেখে আবার ওই পথে আমাকে বেরিয়ে যেতে হবে ম্যাডামের বাড়ি। তো আজকে আমার অফিসের পেপার জমা দেওয়া আছে, সব পেপার জমা দিতে হবে, তার জন্য তারপর ম্যাডামের বাড়ি যাব। ম্যাডামের বাড়ি থেকে এসে নিয়ে আমার ঘরের যা অবস্থা আজকে, বাবা মাথা খারাপ হয়ে গেছে, এসে দেখে না মনে হচ্ছে বস্তি বাড়িদের ঘর দুয়ারও মানে এদের পরিষ্কার থাকে, এক বেলা নেই, তাই ঘরের কি অবস্থা। তো সেই সব পরিষ্কার করেছি, করে রাতে ডিনার চাউমিন বানিয়েছি। তো আজকের মতো ভিডিও তো আমার ওখানেই শেষ হয়েছে, এর বাইরে কোনো ভিডিও করিনি। তো জানি না তোমাদের আমাদের বাড়ির হোম ট্যুরটা কেমন লাগলো বন্ধুরা। যদি আমাদের বাড়ির হোম ট্যুরটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও আমাকে, যে দিদিভাই তোমার। আর মা দেখেছো তো যে গাছ লাগিয়েছে, গাছগুলোর ফুল দেখে মানে আমি তো অবাক হয়ে গেছি। তো মার কাছ থেকে মা 2টো তারা গাঁদা চারা রেখেছিল, সেই 2টো আমি নিয়ে এসেছি মার কাছ থেকে, তুমি রেখে নিও, আমি নিয়ে যাই। তো সেটা নিয়ে এসেছি, রাতে তো বিকেলে লাগানো হয়নি, ওটাকে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে টবে মাটি দিয়ে সব লাগাতে হবে। তুমি বসে বসে এখন পিঠা বাজা, আমরা বাড়ি যাই। আর খাবে না মিষ্টি, আমি তো বললাম এগুলো মিষ্টি মিষ্টি হয়, বিরিয়ানিটা একটু ঝাল ঝাল। সব কম্বলের মধ্যে ঢুকে বসে আছে, আরেকজন তো আঙুলে নখ কেটেই যাচ্ছে, ওর এত মার খেয়েও তাও ওর মানে কি বলবো। আর এই যে দেখো আমার ঘর, এটা না বস্তি বাড়ি বুঝে পাচ্ছি না, দাদু এটা। এই দেখো চারিদিকের অবস্থা দেখো, এখন এইগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। তো চলো ঝটাপট সব পরিষ্কার করে ফেলি, তারপরে তোমাদের আবার আমার ঘরের লুকটা দেখাচ্ছি কেমন হচ্ছে ঘরের লুকটা। সব পরিষ্কার করে নি, চলো।
তো চলো বন্ধুরা, চাউমিন বানাতে বানাতে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আবার কালকে চলে আসবো তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।